আমরা একটু বিদ্যুৎ বিলটা হিসাব করি। তো এখানে আপনি দেখেন প্রেজেন্ট রিডিং আছে 30,171 যখন তারা বিলটা তৈরি করে। এখন আমার মিটারে আছে 30,211। ঘটনা ঠিক আছে। এবার তারা প্রিভিয়াস ছিল 30,006, তা আমি ব্যবহার করছি 165 ইউনিট। তো এখন আমাদের এখানে বিল যে করছে 1042। এখন যদি আপনি 165 1042 দিয়ে ভাগ দেন, তাহলে আপনার দেখা যাবে 6 টাকা 31 পয়সা। তাহলে তো বিদ্যুতের হিসাব আপনার গন্ডগোল লেগে যাবে। তাহলে এখন এরা যে বিভিন্ন ধাপ করে রাখছে বিদ্যুতের ভাগে, তা আমরা একটু ধাপটা করার চেষ্টা করি। তো প্রথম ধাপ তারা 0 থেকে 50 ইউনিট যদি আমরা ব্যবহার করি, তাহলে 4 টাকা 63 পয়সা। 0 থেকে 75 ইউনিট হলে 5 টাকা 26 পয়সা। তাহলে আমার কিন্তু 75 ইউনিটের উপরে। তাহলে এর যে লাইফ লাইনের হিসাবটাতে পরে আমরা হিসাবটা যদি একটু দেখি, তো 75 ইউনিট পর্যন্ত যদি আমরা করি, তখন তাদের হিসাব হচ্ছে 5 টাকা 26 পয়সা। 5.26 পয়সা। তাহলে এখানে কত? 394.5। আচ্ছা, তাহলে আমরা 75, এখন 75-এর পরে আমি চলে গেছি কিন্তু দ্বিতীয় ধাপে, কারণ 165 যেহেতু ব্যবহার করছি। 76 থেকে 200 ইউনিট। তখন আমরা এখানে আমার থাকে এখানে 75 গেলে 165 থেকে 90 থাকে, 90 পড়ে যাবে আমার দ্বিতীয় ধাপে। তো 90-এর দ্বিতীয় ধাপের রেট কত? 60 টাকা 20 পয়সা। টাকা 20 পয়সা। এখন হলো এখানে আপনি দেখেন 648 টাকা। তো 648 টাকা আমার এখন হয়েছে দ্বিতীয় ধাপের হিসাবে, কারণ আমি 75-এর উপরে চলে গেছি। 648 যোগ হচ্ছে আগের 394.5। এই দেখেন 1042.5। ওই দেখেন আমার হিসাব মিলে গেছে। এখন এই বিদ্যুতের হচ্ছে এরকম গন্ডগোল। তাদের গন্ডগোলটা তারা বিভিন্ন ধাপ রাখছে। হ্যাঁ, লাইফ লাইন 0 থেকে 50 ইউনিট 4 টাকা 63 পয়সা। প্রথম ধাপ আছে 0 থেকে 75 ইউনিট 5 টাকা 26 পয়সা। দ্বিতীয় ধাপে আমি পড়ে গেছি, যার কারণে প্রথম ধাপ থেকে নিচে 5 টাকা 26 পয়সা। দ্বিতীয় ধাপে ও আমার কাছ থেকে আবার 60 টাকা 20 পয়সা নিচ্ছে 90 ইউনিটের জন্য। এখন আমি যদি 200 ক্রস করে ফেলি, তখন আপনার 201 থেকে 300 ইউনিটে চলে যাবে 60 টাকা 59 পয়সা। এইভাবে এই বিভিন্ন ধাপের কারণে আমাদের মূলত গন্ডগোলটা। এখন এই গন্ডগোল কিভাবে সামলাইব? গত মাসে বকেয়া রাখছিলাম যখন আন্দোলন হয়েছিল, এরিয়ার বিল আছে। তো এখন 1042 টাকার সাথে আবার খেলা হচ্ছে ডিমান্ড চার্জ। ডিমান্ড চার্জ হচ্ছে আরো 84 টাকা। কারণ এই ডিমান্ড চার্জ হচ্ছে এরার যে ব্যাখ্যা, যে আপনি কত কিলোওয়াট ডিমান্ড আপনি রাখছেন বিদ্যুৎ যখন আপনি লাইন সংযোগ দিচ্ছেন। তো 2 কিলোওয়াট হলে প্রতি কিলোওয়াট 42 টাকা হলে 2 কিলোওয়াটে আপনাকে 84 টাকা দিতে হবে। এটা হচ্ছে এদের ব্যাখ্যা। কি করবেন? স্বাধীন বাংলাদেশে আছেন। এখন যদি আপনার 84 টাকা বিদ্যুৎ বিল দেই, এই যে 1100 টাকা 1126 টাকা 50 পয়সা। আচ্ছা, গেল। এবার আবার 5% ভ্যাট তারা বলতেছে। তো 5% ভ্যাট হলো 56 টাকা আসে। এবার হচ্ছে 1182 টাকা। এবার আমাকে অ্যামাউন্ট টু বি পেইড 1182 এনো। এবার 50 পয়সা এরা মাইনাস করে দিচ্ছে। এরা তো ভালোই গেল হঠাৎ করে। আগে 50 পয়সা যোগ করে দিত। এবার সব ভ্যাট 56 টাকা, ডিমান্ড চার্জ 84 টাকা, সব মিলে এখন আমাকে 1182 টাকা দিতে হবে। এই হচ্ছে বিদ্যুৎ বিলের হিসাব। তো এরা এর বিভিন্ন সিস্টেম করে রাখছে, তারপর আপনারটা আপনি একটু চেক দিবেন। তাহলে হিসাবটা মিলাই নিলে হবে কি, আপনি একটু মনে শান্তি পাবেন যে কোনো গন্ডগোল করে নাই। আর এরা এরকম সিস্টেম করে রাখছে, বিভিন্ন ধাপ বলছে বিদ্যুতে যেন মানুষ বেশি ব্যবহার না করে, অনুৎসাহিত করার জন্য এরকম ধাপ। 14 টাকা 61 পয়সা পর্যন্ত সর্বশেষ ধাপ। বেশি ব্যবহার করলে বেশি দিতে হবে, যদিও আমরা বেশি অন্য মাল কিনলে দাম কম দিতে হয়, কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে আলাদা। যদি একটা রেট করতো তাহলে মোটামুটি মনে হয় ভালো হইতো। আল্লাহ হাফেজ।